ফ্রেন্ডস, গুড আফটারনুন। কেমন আছো সবাই? আশা করবো সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে দেখো দুপুরবেলা ভিডিও শ্যুট শুরু করলাম। সকাল থেকে একটুও সময় হলো না, তাই জন্য এত দেরি করে তো স্নান ফান করে চলে এসেছি। তো স্নান করার পর কি করে মেয়েরা, মেয়েরা বলো, মানে ঘরের মেয়ে বলো আর বাড়ির বউ বলো, সবাই এই কাজটি করে। স্নান করে এসে স্কিন কেয়ার, স্কিন কেয়ার মানে প্রতিদিনের যে ক্রিম টিমগুলো মাখা হয় সেগুলো তো না করলেই নয়। তাই জন্য দেখো স্নান করে এসে এগুলো মাখামাখি করে নিচ্ছি, করে নিয়ে তারপরে বাকি কাজগুলো করব। তো দেখতে থাকো। আর কালকে হচ্ছে সরস্বতী পুজো। তো সবাইকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। সবার সরস্বতী পুজো খুব ভালো কাটুক, খুব ভালো কাটুক, খুব ভালো কাটুক। তো আশা করবো সবাই সাজগুজের জন্য রেডি হচ্ছ। তো আমি কি করব জানি না। তো দেখতে থাকো আজকের ভিডিওটা, তারপরে কালকে কি করব কালকে দেখা যাবে। হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। তো গুড আফটারনুন বলছি, এখন অলরেডি বাজে একটা, একটা বেজে গেছে। তো রান্না বান্না আমার কমপ্লিট, রান্না বান্না প্লাস আর একটু কাজ ছিল, তাই জন্য সকাল থেকে একদম ভিডিও করিনি। প্লাস সকালের যে কাজগুলো সেগুলো কিন্তু আমার হয়নি এখনো পর্যন্ত। তো কালকে সরস্বতী পুজো, আজকে একদম পিওর ভেজ। তো সকালে ফটাফট রান্না বান্না করে নিয়েছি, রান্না বান্না করে একটু বাইরে গেছিলাম কাজে। তো ফিরে এসে এই যে স্নান ফান করলাম। তো মেয়ে বসে আছে, এখন খিদে খাবে। তো আগে লাঞ্চটা করে নিই, লাঞ্চ করার পর আবার তোমাদের সাথে দেখা করছি। তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। আর বেডটা জাস্ট একটু করে দিলাম, মাম্মাম শোবে। আজকে আমার শোয়ার মতো আর সৌভাগ্য হবে না, কারণ কি বলতো, কালকে জানো সবাই সরস্বতী পুজো। তো পুজোর জন্য সবাই নিশ্চয়ই রেডি হচ্ছে, তাই তো? সাজুগুজুর জন্য সব রেডি। অ্যাকচুয়ালি কি বলে, বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পুজোর দিন, তাই না? তো যাই হোক, ওইসব দিনগুলো পেরিয়ে চলে এসেছি অনেক। তো তোমরা হয়তো কেউ কেউ রয়েছো এখনো ওই দিনগুলো এনজয় করার জন্য। তো ভ্যালেন্টাইন্স ডের জন্য সবাই রেডি হচ্ছে নিশ্চয়ই। আর আমার মেয়ে তো আমার সকাল থেকে মাথা খারাপ করে দিচ্ছে, সে কোন শাড়ি পরবে, কোন ব্লাউজ পরবে। আমার ব্লাউজ থরি ওর গায়ে হয়, সে আমার ব্লাউজগুলো বের করে করে দেখছে কোনটা তোমার ছোট হয়ে গেছে আমি পরবো। তো এইসবই চলছে। রেগে যাচ্ছি আমি, এত অগোছলা করছি, মানে গোছাবোটা কখন, সময় কোথায়। তো যাই হোক, তার মোটামুটি কোন শাড়ি পরবে, মানে ওর নিজের শাড়ি রয়েছে অনেকগুলো, দু তিনটে শাড়ি ওর নিজের রয়েছে, মানে ছোট ছোট যে শাড়িগুলো। তো ওগুলো সে নিজে কোন জুয়েলারি পরবে, তার সাথে কি করবে না করবে সব ঠিক করে নিয়েছে। এরকমও বলেছে যে মা আমাকে এমন ভাবে সাজিয়ে দেবে কালকে স্কুলে সবাই যেন আমার দিকেই দেখে, সবাই যেন বলে যে হ্যাঁ তোকেই সুন্দরী লাগছে। মানে ভাবো, মানে 8 বছর নয়, পরের মাসেই 9 বছর হবে। 9 বছরের মেয়ে এখন থেকে সাজুগুজুর জন্য কত। যাই হোক, সরস্বতী পুজোটা সবারই স্পেশাল। তো বাড়িতে ছোট্ট করে একটা পুজো করব, তার জন্য খুব বিজি থাকবো কালকে। তো আজকে কি বলবো, কালকের কাজগুলো একটুখানি কমিয়ে রাখতে হবে। এমনিতে গাছে টাছে জল দেওয়া হয়নি, গাছে জল দেবো যেহেতু কালকেও দেবো না, কালকে দেওয়ার সময়ই হবে না। তো গাছে একটু জল দেবো, ঘর ঝাঁট দেবো। তো চলো চলো চলো।
মানে কি বলবো, হ্যাঁ কালকে জল দিয়েছি, কি কালকে দিয়ে, কালকে মনে হচ্ছে দিইনি, পরশুদিন দিয়েছি। আমি অন্ধকার দেখছি কেন বলতো, লাইটের দিকে ছিলাম বলে। সেই মাটি মানে কি, মাটি পোড়াতে যেমন জল দিলে গন্ধ ওঠে না, মাটি পোড়াতে কেন বলছি, মানে শুকনো মাটিতে জল দিলে যেরকম গন্ধ ওঠে সেই গন্ধটা ওঠে। মানে কি পরিমাণে জলটা নেই অ্যাকচুয়ালি, কি বলতো, এই 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 সাইডটা না সূর্যের লাইটটা মানে সকাল থেকে পরে যা একদম সন্ধ্যেবেলা পর্যন্ত, তো বেশি লাইট আসে এখান থেকে, তো যার জন্য কি হয় জলটা তাড়াতাড়ি শুকনো হয়ে যায়। এই জানালায় দেওয়া হয়ে গেছে, ওই জানালাটাই দিয়ে দিলেই ব্যাস আমার জল দেওয়া খতম। জল দেওয়া খতম হলে ঘরটা ঝাড় দিয়ে দেবো, ঝাড় দিয়ে না প্রথমে একটু মোছামুছি করবো, তারপরে ঝাড় দেবো। চলো জল খাই। বেচারা শাড়ি শাড়ি করে, ব্লাউজ ব্লাউজ করে একটা বুকতে ঘুমিয়ে গেছে। তো এখনকার মতো মোটামুটি টুকটাক কাজগুলো সেরে রাখলাম। জামা কাপড় দেখলে এত মানে কি বলবো, মানে সোফাটা শুধু জামা কাপড়েই ভর্তি, বসার আর জায়গা নয়, ওটা জামা কাপড়ের জায়গা হয়ে গেছে। তো জামা কাপড়গুলো গোছাবো, বহুত কাজ গো কালকের জন্য। তো যেটা বলছিলাম, কারা কারা এখন থেকে সাজুগুজু করা শুরু করেছো কমেন্টস করে জানিও, ওকে? তো আমার অনেক ভাই দাদারা রয়েছে যারা, তারা এখন থেকে পাঞ্জাবি টাঞ্জাবি সব ফিট করছে, তাই না? আমিও এখনো ঠিক করতে পারিনি কোন শাড়ি পরবো, বুঝতেই পারছি না কোন শাড়ি পরবো। তো চলো তোমরা সাজুগুজু করো, আর আমি আরো টুকটাক কাজগুলো যেগুলো আছে করে নি। কি বলতো, ভিডিও করতে করতে যখন কাজ করি না, তখন মানে অনেক টাইম লেগে যায়। কেউ যদি ভিডিও করে দেয়, আমি ফটাফট কাজ করছি, কেউ যদি ভিডিও করে দেয় তখন কি বলতো তাড়াতাড়ি হয়ে যায় জিনিসটা। নাহলে আমাকে ক্যামেরা সেট করতে হচ্ছে, তারপরে করতে হচ্ছে, এইসব করতে করতে এক তো ভিডিও ভালোভাবে হয় না, প্লাস আমার দেরি হয়ে যায়, ব্যাপারটা এই। তো কেউ ক্যামেরার জন্য ধরার জন্য থাকলে ভালো হতো, আর কিছু করার নেই। তো চুলটায় অনেকক্ষণ গামছা দিয়েছিলাম, একদম ভেজা, জানি না কখন শুকনো হবে, একটু পরেই তো সন্ধে হবে। এই ভেজা চুলে থেকে থেকেই না ঠান্ডা লেগে যায় খুব। তো চলো টাটা, আবার ফিরে আসছি কালকে, আজকের মতো।